ইসরায়েল সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সিএনএন-এর এক প্রতিবেদন অনুসারে তেহরানের পারমাণবিক কার্যক্রম বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইসরায়েল একতরফা হামলা চালাতে পারে। ইসরায়েলি নেতাদের প্রকাশ্য ও গোপন বার্তা, সামরিক প্রস্তুতি এবং মোবাইল যোগাযোগ বিশ্লেষণ করেই মার্কিন গোয়েন্দারা এমন সিদ্ধান্তে পৌঁছেছে। প্রতিবেদন মতে, সম্প্রতি ইসরায়েল একটি বৃহৎ বিমান মহড়া চালিয়েছে, যা আকাশপথে দূরপাল্লার অভিযানের প্রস্তুতির দিকেই ইঙ্গিত করে। এ বিষয়ে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকফ জানান, ইসরায়েল কঠিন কূটনৈতিক চাপে রয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিকে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি রুখতে চাইছেন, অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করতেও চাইছেন না। পানিকফের মতে, ইসরায়েল হয়তো মার্কিন অনুমোদন ছাড়াই চূড়ান্ত হামলায় যাবে না। তবে যুক্তরাষ্ট্র যদি দুর্বল চুক্তি করে, তবে ইসরায়েল একতরফা সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না। এদিকে হামলার আশঙ্কা ছড়াতেই অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য নতুন সংঘাতের জেরে বুধবার সকালে আন্তর্জাতিক তেল বাজারে দাম প্রায় 1% বেড়ে যায়। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল 66.15 পৌঁছায়, যদিও পরে মুনাফা তোলার প্রবণতায় কিছুটা দরপতন হয়। এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হংকং, চীন ও অস্ট্রেলিয়ার সূচকে হালকা উত্থান হলেও টোকিওর নিক্কেই সূচক 0.6% কমে গেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও দেখা গেছে পতনের সুর। S&P 500 সূচক 0.5% এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 0.4% হারে কমে গেছে। ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইলেও যুক্তরাষ্ট্র চায় বিষয়টি কূটনৈতিক চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হোক। এবিসি নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন এখনও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা চালাচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, কূটনৈতিক সময়সীমা মাত্র কয়েক সপ্তাহের জন্য। এরপর প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফা সামরিক পদক্ষেপ নিতে পারে। সব মিলিয়ে ইসরায়েল ইরান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ভেতরের বিভক্তি আন্তর্জাতিক বাজার ও কূটনীতিতে এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিতে প্রবল প্রভাব ফেলবে।